আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, স্বদেশে বিদেশে থেকে যারা দেখছেন, তারা মন চাইলে আমার সাথে অংশ করতে পারেন, গ্রহণ করতে পারেন। আমি তাওহীদের উপরে, আল্লাহর একত্ববাদের উপরে, যেটা মানুষের জীবনের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, জান্নাতে যাওয়ার একমাত্র ওয়ারেন্টি গ্যারান্টি। প্রথমটা হইল তাওহীদ। আজকে তাওহীদের উপর 5 মিনিট 10 মিনিট করে আলোচনা করতেছি। কিছুক্ষণ আগে 5 মিনিট আলোচনা করেছি। এখন আমি তাওহীদের উপর 10 থেকে 12 মিনিট আলোচনা করব। আপনারা আন্তরিকতার সাথে ভিডিওগুলো দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। মহান রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। গোপন ও প্রকাশ সব কিছুই তিনি জানেন। তিনি রহমান ও রাহিম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি বাদশাহ, অতি পবিত্র, স্বয়ং শান্তি নিরাপত্তাদাতা, রক্ষক, সবার উপর বিজয়ী, নিজ হুকুম জারি করায় শক্তিমান এবং অন্ধকারের অধিকারী। অহংকারের অধিকারী। মানুষ তার সাথে যে শিরক করছে তা থেকে আল্লাহ পবিত্র। তিনি আল্লাহ, যিনি সৃষ্টির পরিকল্পনাকারী, তা বাস্তবায়নকারী ও সে অনুযায়ী রূপদাতা। সব পালক নাম তারই। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার তসবিহ পাঠ করছে। তিনি শক্তিশালী, মহাশক্তিশালী ও সুকৌশলী। এটা হলো সূরা হাসর নামে যে সূরাটি, এই সূরাটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, সংক্ষেপে বাংলা অনুবাদ করলাম। এটা সূরা হাসর 59 পারার 22 থেকে 24 নম্বর আয়াত তেলাওয়াত করা হলো এবং তার বাংলা অনুবাদ করা হলো। মহান রব্বুল আলামিন একক, অদ্বিতীয়। বাবা আদম থেকে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবার একই কথা ছিলেন।
একই স্লোগান ছিলেন, একই আওয়াজ ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এখানে বিভিন্ন আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন প্রমাণ করতেছেন যে আমি একক, আমার কোনো শরীক নাই, আমার কাজে কোনো অংশীদারিত্ব নাই, আমার কাজে কর্মে কাউকে আমি শরীক করি না, কাউকে আমার কাজের সাথে কাজ করার জন্য সহযোগিতা চাই না। আমি সর্বা, আমি একক, আমি অদ্বিতীয়, আমি কারো সহযোগিতা চাই না, আমি নিজে নিজে সব কাজ করতে পারি। আলিমুল গায়ব, তিনি অদৃশ্যের মালিক। আমরা কিছুই জানি না, আমরা বেহেশত দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, আমরা জাহান্নাম দেখি নাই, আমরা ফুলসেরাত দেখি নাই, আমরা ফেরেশতা দেখি নাই, আমরা জিন দেখি না, আমরা অক্সিজেন দেখি না, আমরা আল্লাহর অসংখ্য কোটি হাজারো সৃষ্টি আমরা দেখি না, কিন্তু তিনি সব কিছু দেখেন। আলেমুল গাইবে, গাইবের সব কিছু দেখেন, ও শাহাদাতে উপস্থিত সব কিছু দেখেন। হুয়ার রহমান, তিনি হলো অতি দয়ালু। হুয়ার রহিম, তিনি করুণাময়। উনার দয়ার সাগরে আমরা বেসতেছি প্রতিনিয়ত। উনার দয়ায়, উনার করুণায়, উনার মেহেরবানিতে আমরা উনার মেহরবানির সাগরে ডুবে আছি। আল্লাহ আমাদেরকে উনার রহম আর করুণা দিয়ে বাঁচিয়ে রেখেছেন প্রতিনিয়ত। হুয়াল মালিক, তিনি হচ্ছে আমার মালিক। হুয়াল কুদ্দুস, তিনি অতি পবিত্র। আসসালাম, তিনি শান্তিদাতা। আল মুমিন, তিনি নিরাপত্তা দাতা। আল মুহাইমিন, তিনি বাদশাহ, অতি পবিত্র, স্বয়ং শান্তি, নিরাপত্তা দাতা। তিনি রক্ষক, সবার উপর বিজয়ী, নিজ হুকুম জারি করায় শক্তিমান এবং অহংকারের অধিকারী। সুতরাং বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা করতেছি। অহংকারের মালিক একমাত্র মহান রব্বুল আলামিন, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো অভাব নাই, তিনি একমাত্র অহংকারকারী। অহংকারের মালিক হলো মহান রব্বুল আলামিন। আমরা টাকার অহংকার করি, টাকাও আল্লাহ রব্বুল আলামিনের। আমরা শরীরের অহংকার করি, সেটাও আল্লাহ রব্বুল আলামিনের। আমরা সুন্দরের অহংকার করি, সেটাও আল্লাহ রব্বুল আলামিনের। আমরা অট্টালিকার অহংকার করি, সেটাও আল্লাহ রব্বুল আলামিনের। সুতরাং আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াতে, ক্ষণিকের দুনিয়াতে আমরা যত কিছুই নিয়ে অহংকার করি, নারী, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, সব কিছুর মালিক মহান রব্বুল আলামিন। সুতরাং মানুষের পক্ষে অহংকার করা শিরক। অহংকার করার একমাত্র মালিক হলো মহান রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান রব্বুল আলামিন তিনি হলেন অহংকারের মালিক। যারা অহংকার করে, শিরক করে, আল্লাহ রব্বুল আলামিন অহংকারী মুশরিককে কখনো ক্ষমা করবেন না। শিরক ছাড়া, অহংকার ছাড়া আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে সবাইকে ক্ষমা করে দিতে পারবেন। যার ভিতরে অহংকার আছে,
যার ভিতরে শিরক আছে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহ আমাদেরকে অহংকার থেকে, শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। শয়তানের মহাচক্রান্ত থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন এবং দুনিয়ার লোভ লালসা, নারী বাড়ি গাড়ি অট্টালিকার ও অবৈধ লোভ থেকে, হারাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।